জিএসটি আজকের টিউটোরিয়াল ট্যালি ERP9 আমরা জিএসটি বিল কিভাবে বানাবো। তার আগে আমরা ছোট্ট করে জিএসটিটাকে একটু বুঝে নেব। জিএসটি ক্লাসে ডিটেলসে আমরা জানবো। তো জিএসটি বিল বানানোর জন্য জিএসটি সামান্য কিছু নলেজ অবশ্যই থাকা দরকার। জিএসটি বলতে কি বোঝায়? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাপ্লাই 2017 1 জুলাই আমাদের জিএসটি ভারতবর্ষে চালু হয়। জিএসটি কথার অর্থ কি? এক দেশ এক ট্যাক্স। জিএসটি গুডস এবং সার্ভিস, এখানে দেখতে পাচ্ছি গুডস মানে পণ্য এবং পরিষেবা, উপরে সরকারের ট্যাক্স। সরকারের যে মেন সোর্স থাকে ইনকামের সেটা হচ্ছে ট্যাক্স থেকে আসে, হ্যাঁ কি না? তো এখানে কিছু জিএসটির টাইপ অফ জিএসটি কয় প্রকার? জিএসটি হচ্ছে 4 প্রকারের। এসজিএসটি মানে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সিজিএসটি স্টেট গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স মানে কি? এসজিএসটিটাকে একটু বুঝে নেব আগে, সিজিএসটিটা জানার আগে। স্টেট গুড সার্ভিস ট্যাক্স মানে এই ট্যাক্সটা সেই ট্যাক্স যেটা রাজ্য আমাদের কাছ থেকে দাবি করে। স্টেট টাকাটা কাটে, আমাদের জিএসটি কাটে, তাকে এসজিএসটি বলে। তারপর কি আছে? সিজিএসটি সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স মানে কেন্দ্র যে টাকাটা জিএসটি কাটে। তারপর আইজিএসটি, তাহলে এই আইজিএসটিটা কি? ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এক্সাম্পল হিসেবে আমরা কোনো এক রাজ্যে বিজনেস করছি, এক্সাম্পল আমরা পশ্চিমবঙ্গে ব্যবসা করছি। পশ্চিমবঙ্গ থেকে যখন ধরছি বিহারে আমরা মালটাকে বেচছি, পশ্চিমবঙ্গে বানাচ্ছি, তাহলে এখানে পশ্চিমবঙ্গ সরকারও এসজিএসটি চাইবে এবং বিহার সরকারও এসজিএসটি চাইবে। তাহলে সিজিএসটি, হ্যাঁ কি না? তাহলে 3টে ট্যাক্স হয়ে যাচ্ছে। কিন্তু সরকার বলছে না, যে কোনো দুটো, একটা হচ্ছে সেন্ট্রাল কাটবে, এক হচ্ছে রাজ্য কাটবে। যার জন্যে কি করা হচ্ছে, এখানে আইজিএসটি করে দেওয়া হচ্ছে। যেই রাজ্য বানাচ্ছে সেই রাজ্যে টাকা আসছে, তাই যে রাজ্য থেকে বিক্রি হচ্ছে সেই রাজ্য কিন্তু ট্যাক্স পাবে না। ট্যাক্সটা পাবে কি? যে রাজ্যে বিক্রিটা, যে রাজ্যের মানুষ কিনছে, হ্যাঁ কি না? মানে বিহার সরকার ধরো পশ্চিমবঙ্গে জিনিসটা তৈরি হচ্ছে, বিহারে সেটা বিক্রি হচ্ছে, তাহলে বিহার সরকার পাবে। তো সেই ক্ষেত্রে সরকার কী করে না, আইজিএসটি ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আইন জারি করে, যেখানে কেন্দ্র এবং যে রাজ্যে পণ্যটা বিক্রি হচ্ছে সেই রাজ্যে ট্যাক্স ডিডাক্ট হবে। তো দেন কি ইউজিএসটিটা? তাহলে কি? ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। অনেক আমাদের রাজ্য আছে, যেমন আমাদের দিল্লি তো কোনো রাজ্যই না, দিল্লি ক্যাপিটাল, হ্যাঁ কি না? তাহলে সেখানে কি হচ্ছে যে এই এসজিএসটিরই আরেকটা রূপ কি? ইউজিএসটি, মানে সিজিএসটিও কাটবে, মানে সেন্ট্রাল ট্যাক্সও কাটবে এবং ইউজিএসটিটাও কাটবে। বুঝতে পারছি? যেগুলো কেন্দ্রশাসিত এলাকা। ওকে, তারপরে কি রয়েছে আমাদের? জিএসটি, বিভিন্ন টাইপ অফ জিএসটি রেট রয়েছে এখানে। আমাদের কি কি জিনিসে জিএসটি থাকে না? যেমন ফল, ডিম, দুধ, সবজি, এগুলোতে কোনো জিএসটি থাকে না। জিএসটি 5% হয়, যেমন চা, চিনি ইত্যাদি জিনিসে। তেমন জিএসটি 18% কিসে? টেলিফোন, মোবাইল, স্কুল ব্যাগ, এডুকেশানে তো জিএসটি রয়েছে। এবং 12%ও আছে জিএসটি। 28% কিসে কী হয়? লাক্সারি আইটেম, যেমন এয়ার কন্ডিশনার, সিমেন্ট এবং আমাদের মেডিসিনেও হয়, যেটা ইসেন্সিয়ালি, সেখানে কি জিএসটি 28% ডিডাক্ট করে। তো এগুলো আমরা ইন্টারনেট থেকে জেনে নিতে পারবো কোন জিএসটির কী রেট আছে। তো ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেশন হবে? তো এখানে বলছে গভর্নমেন্ট যে সেই কোম্পানি বা সেই মানুষকেই ট্যাক্স দিতে হবে যার টার্নওভার বছরে 20 লক্ষ। বুঝতে পারছি? যার টার্নওভার বছরে 20 লক্ষ। টার্নওভার মানে কি? আমাদের লাভ লস নয়, আমাদের টার্নওভার, যে জিনিসটার পণ্যটা বিক্রি হচ্ছে তার টোটাল দামটাকেই হিসেব করা হয় টার্নওভারের মধ্যে। 20 লাখ টাকা যখন টার্নওভার হচ্ছে তখন আমাদের জিএসটি নম্বর নিতে হবে, এটা বাধ্যতামূলক। হাউ টু ক্যালকুলেট দ্য জিএসটি কীভাবে ক্যালকুলেট হয়? এক্সাম্পল, আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। 100 টাকার যদি কোনো কিছু কিনে আনি বিক্রির জন্যে, তখন আমি কি করছি? সেই জিনিসটার উপর 118% জিএসটি দিচ্ছি, মানে 118 টাকায় আমি কিনে আনলাম। সেই ব্যক্তি কি করবে? 100 টাকা তার নিজের লাভ রেখে 18 টাকা ট্যাক্স ভরে দেবে।
সেটা তার দায়িত্ব। এইবার আমি জিনিসটা নিয়ে এসেছি 100 টাকায় মালটা নিয়ে এসেছি 118 টাকা পে করে, জিএসটি দিয়ে এসেছি। এর উপর আমি নিশ্চয়ই লাভ রাখবো, কত টাকা লাভ রাখতে চাই, প্রফিট এখানে দেখতে পাচ্ছি আমি 50 টাকা প্রফিট রাখবো। তাহলে আমি 50 টাকা প্রফিট রাখলে আমার 118 প্লাস 50 কত হয়, আমার হচ্ছে টোটাল 168। কিন্তু গভর্নমেন্ট বলছে এই 50 টাকার বাবু কে ট্যাক্স দেবে, 50 টাকার যদি 18% ট্যাক্স হয় তার মানে 9 টাকা টোটাল আমার, তাহলে জিনিসটার দাম দাঁড়াবে কত, 177 টাকা। 118 টাকা আমি পে করে দিয়ে এসেছি, এই 9 টাকাটা আমাকে জিএসটি আবার ভরে দিতে হবে, বুঝতে পারছি তো। এইভাবে আমাদের রেটটা ক্যালকুলেট হবে। তো জিএসটি নম্বর কিভাবে হয় এখানে দেওয়া রয়েছে। প্রথম আমাদের জিএসটি আইডেন্টি 15 ডিজিটের নাম্বার হয়, ফার্স্ট 2 ডিজিট স্টেট কোড, প্রতিটা স্টেটের একটা কোড আছে, তারপর প্যান কার্ড, তারপরে ইউনিয়ন নম্বর, অ্যালফাবেট নম্বর। এখানে প্রতিটা স্টেটেরই দেওয়া আছে, যেমন আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল দেখি, ওয়েস্ট বেঙ্গল তো এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়া নেই আশা করি। তো ওয়েস্ট বেঙ্গল কী রয়েছে 19, আমাদের কোড রয়েছে 19। ওকে, সো আমরা এইবার জিএসটি মেন চ্যাপ্টারে চলে যাব। জিএসটি বিল কীভাবে বানাবো ট্যালিতে। ফার্স্ট আমাদের জানতে হবে ট্যালিতে আমরা জিএসটি বিল কীভাবে বানাবো, যার জন্য আমাদের একটা প্রয়োজন কী কোম্পানি ক্রিয়েট। কোম্পানি, আমরা যে কোম্পানিতে যদি কাজ করছি, যে কোম্পানির আমরা জিএসটি বিল বানানোর জন্য আমাদের হয়তো জবে রাখবে, তো সেই কোম্পানির নিচে আগে থেকে ক্রিয়েট করা থাকবে, বা যদি না ক্রিয়েটও করা থাকে তাহলে আমরা দেখে নেব কীভাবে ক্রিয়েট করা হয়। দেন আমাদের স্টেপ কী আছে না, জিএসটি সেটিং করতে হবে, ফিচার্সে গিয়ে জিএসটি সেটিং করতে হবে। সেটা কি স্ট্যাচুটারি অ্যান্ড ট্যাক্সেশনে গিয়ে জিএসটি আমাদের সেট করতে হবে জিএসটিটাকে, এবং সেটা কিভাবে সেটা আমরা দেখে নেব। দেন কি স্টেপ দিয়েছে এখানে, ক্রিয়েটে লেজার, কিছু লেজার তৈরি করতে হবে, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, এই 3টে জিএসটি আজকের আমরা বিল শিখব। এসজিএসটি এবং এর আন্ডার গ্রুপ সবসময় কী থাকে, ডিউটি অ্যান্ড ট্যাক্সেসেস, বুঝতে পারছি। সো ওকে, সিজিএসটির একটা লেজার বানাতে হবে এবং দেন আইজিএসটির একটা লেজার বানাতে হবে। ওকে, সো দেন সেল বলে একটা লেজার বানাতে হবে। ওকে, সেল নামে একটা লেজার। তারপর ক্রিয়েট ইউনিট মেজারমেন্ট, যে জিনিস আমরা বিক্রি করছি সেই স্টকটা তৈরি করতে হবে, তো তার ইউনিট তৈরি করতে হবে, হ্যাঁ কি না। তো স্টক আইটেম তৈরি করতে হবে, আইটেমে আমরা এখানে ডেল নিয়েছি, ডেল আছে, এই ডেলটা ক্রিয়েট করতে হবে। এক্সাম্পল কম্পিউটার দোকানে বিল হচ্ছে, তো এটা কম্পিউটার ডেল, একটা কম্পিউটার বা ল্যাপটপ নিয়েছে কেউ, তো তার বিলটা এখানে আমাদের দেওয়া হচ্ছে। দেন অ্যাকাউন্টিং ভাউচারে গিয়ে ইনভয়েস এন্ট্রি হবে। ওকে, চলো শুরু করে নেওয়া যাক। আমাদের ট্যালিতে চলে যাব আমরা, অল ডাব্লু ওয়ার্কিং এডুকেশনাল মোড স্কিপ করে সিলেক্ট করে নেব কোম্পানির আগে আমরা ক্রিয়েট করে নেব একটা কোম্পানি। এক্সাম্পল কোনো একটা, যেহেতু ডেল কম্পিউটার আমরা পারচেস করছি, তার মানে কোনো একটা কম্পিউটার দোকান থেকে, হ্যাঁ কি না। তো এখানে এক্সাম্পল হিসাবে ওয়াল্ট দিয়ে দিই, ওয়াল্ট, এটা একটা ইলেকট্রনিক্স শোরুমের নাম, এক্সাম্পল হিসেবে ধরলাম। অ্যাড্রেস কলকাতা, এক্সাম্পল পিন ইন্ডিয়া দিয়ে দেবো এখানে, এবং ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো। ওকে, সো আমরা বাকি কিছু ফিল আপ করবো না, যখন প্র্যাকটিক্যালি কোথাও কাজ করব তখন আমরা এইগুলো সমস্ত কিছু ফিল আপ করে নেবো। আপাতত কন্ট্রোল করে অ্যাকসেপ্ট করে নেব। ওকে, সো আমাদের কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে, আমরা গেটওয়ে ট্যালির মধ্যে চলে এসেছি। এবার কি করতে হবে আমাদের না, ফিচার্সে চলে যেতে হবে। আই রিপিট, ফিচার্স, দেখতে পাচ্ছি এখানে ফিচার্স, এই ফিচার্স অপশানে ক্লিক করতে হবে। ফিচার্স F11 দিয়ে ক্লিক করব, দিয়ে আমাদের স্ট্যাচুটারি অ্যান্ড ট্যাক্সেশনে যেতে হবে। স্ট্যাচুটারি অ্যান্ড ট্যাক্সেশনে গিয়ে আমরা সিলেক্ট করে নেব। দিয়ে আমরা প্রথমেই ফার্স্ট স্টেপে দেখতে পাবো কি, এনাবেল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স।
এখানে দুটোই আমাদের ইয়েস করতে হবে। এক হচ্ছে গুডস আর জিএসটিটা ইয়েস করতে হবে এবং সেড অল্টার জিএসটি ডিটেলস, তাহলেই তো অটোমেটিক জেনারেট হবে, হ্যাঁ কি না? সো ইয়েস করে নেব আমরা এবং সেড অল্টার ইয়েস করে নেব। যেই আমরা ইয়েস করব সেড অল্টারে জিএসটি ডিটেলস এখানে ফিল আপ করতে বলে আছে ওয়েস্ট বেঙ্গল, আর রেজিস্ট্রেশন টাইপ রেগুলার রাখবো, বাকি কিছু ফিল আপ করবো না। এখানে একটা এক্সাম্পল আমাদের জিএসটি নম্বর দিয়ে দিই, আমাদের BB 123481ZC এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম। এটা আনভ্যালিড দেখাবে, ওকে কোনো ব্যাপার নয়, আমরা শিখছি। আমরা মান্থলি রাখবো এটা। এখানে আমরা মান্থলি বা কোয়ার্টারলি রাখতে পারি। জিএসটি ভরবো কবে? জিএসটি R1 মানে কি, জিএসটি রিটার্ন আমাদের করতে হবে। জিএসটি নেওয়াটা বড় কথা নয়, জিএসটি আমাদের রিটার্ন তো দিতে হবে সরকারকে, হ্যাঁ কি না? তো জিএসটি বিল দেওয়াটা বড় কথা নয়, জিএসটি বিল যে দিয়েছি সেই বিল অনুযায়ী যে জিএসটি রেট হয়েছে সেটাকে আমাদের ফিল আপ করতে হবে। বাকি সেটা অনলাইন ক্লাসে আমরা দেখতে পেয়ে যাবো। এরপরে জিএসটি রিটার্ন ফাইলেরও একটা ভিডিও আপলোড করে দেওয়া হবে। তো ওকে, মান্থলি নিয়ে নিলাম। ইউএ বিল অ্যাপ্লিকেশান ইয়েস করে দিলাম আমরা। এখানে অ্যাপ্লিকেবল ফর্ম ডেট আমরা রাখবো, এখানে ডেট নিয়ে কিছু করবো না, কারণ আমরা শিখছি। ইনভয়েস ভ্যালু অনুযায়ী থাকবে, 1000 লিমিট থাকবে। ওকে, একদম নিচে আমরা চলে আসবো, তো এখানটায় দেখতে পাবো। এই জিনিসটাকে মিস করবো না আমরা, কেননা সেড অল্টার জিএসটি রেট ডিটেলস, এটাকে আমাদের ইয়েস করে নিতে হবে, হ্যাঁ কি না? ইয়েস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কি জিএসটি ডিটেল ফর কোম্পানি চলে এসছে, হ্যাঁ কি না? সো আমরা এখানে ট্যাক্স ডিটেলে গিয়ে আমরা এখানে ট্যাক্সটাকে সিলেক্ট করে নেব ট্যাক্সেবল বলে, এবং এখানে পার্সেন্টেজ দিয়ে দেবো। ফার্স্ট আমরা 18% সিলেক্ট করে নিয়েছি, ওকে দিয়ে কন্ট্রোল এ এবং কন্ট্রোল এ অ্যাকসেপ্ট। সো অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং স্কিপ করব। এক্সাম্পল আই রিপিট, আমরা এখানেই ছিলাম, স্কিপ করলাম, গেটওয়ে অফ ট্যালির মধ্যে এলাম, হ্যাঁ কি না? সো অ্যাকাউন্ট ইনফোতে গিয়ে আমরা লেজারে গিয়ে কিছু লেজার ক্রিয়েট করতে হবে আমাদের। যেমন ফার্স্ট এসজিএসটির আগে আমরা একটা পার্টি যাকে বেচছি, হ্যাঁ কি না, যাকে বিক্রি করছি, বা এক্সাম্পল কাস্টমার, আমাদের সেই কাস্টমারের নাম একটা তৈরি করতে হবে। এক্সাম্পল হিসেবে রামনাথ, এক্সাম্পল রামনাথ মল্লিক। ওকে, রামনাথ মল্লিক আমাদের কাস্টমার, সান্ড্রি ডেপ্টর্স, ওকে বিল ইয়েস। এইখানটা আমাদের কি করতে হবে না, রামনাথ মল্লিকের যদি নিজস্ব অনেক কাস্টমার থাকে কি, আমার নিজস্ব জিএসটি নম্বরে বিল পে করো, বা নিজস্ব জিএসটি নম্বরে আমার জন্য বিল তৈরি হয়, হ্যাঁ কি না? তাদের জন্যে এখানে আমরা কি করব, তার নিজস্ব জিএসটি নম্বর এখানে ফিল আপ করে দেবো। এসো না, সো প্যান নম্বর এখানে দিয়ে দেবো। যদি প্যান নম্বর না থাকে, দরকার আশা করি প্রত্যেকেরই প্যান নম্বর থাকবে, হ্যাঁ কি না? যদি না থাকে না দেবো। জিএসটি এখানে কাস্টমার যদি চায় তার জিএসটি নম্বর দিতে, তার জিএসটি নম্বর এখানে ফিল আপ করে নেব, দিয়ে সেড অল্টার জিএসটি ইয়েস করে নেব, এটাকে অল্টার করে নেব। যেই অল্টার করলাম জিএসটি ডিটেলসে আমাদের ফিল করতে হবে, রেগুলার রাখবো এটাকে, পার্টি টাইপ নট অ্যাপ্লিকেবল, ওকে জিএসটি নম্বর, ওকে এন্টার দিয়ে কন্ট্রোল এ অ্যাকসেপ্ট করে নিলাম রামনাথ মল্লিক নামে। এবার আমাদের বানাতে হবে এসজিএসটি এক্সাম্পল 9%, কারণ 9% এই জিএসটি দেবো। এই 9% দিলে এখানে নাম দিচ্ছি, 9% দিচ্ছি না কিন্তু আমরা, আমি নাম দিচ্ছি, হ্যাঁ কি না, যাতে আমাদের বোঝা সুবিধার ক্ষেত্রে। নিচে পার্সেন্টেজ দেবো আমরা। এই ট্যাক্স সবসময় কী হয়, সবসময় আমাদের ট্যাক্স ডিউটি অ্যান্ড ট্যাক্সেসেস হয়, আন্ডার গ্রুপ ডিউটি অ্যান্ড ট্যাক্সেসেস আন্ডার গ্রুপ সিলেক্ট করে নেব, দিয়ে জিএসটি টাইপ অফ ট্যাক্স জিএসটি রাখবো। এখানটায় ট্যাক্স টাইপ আমাদের দিতে হবে কি, এসজিএসটি বানাচ্ছি তাই আমাদের স্টেট ট্যাক্স দিতে হবে, দিয়ে পার্সেন্টেজ অফ ক্যালকুলেশানে 9 রাখবো, ওকে 9 রাখলাম, নট অ্যাপ্লিকেবল, ওকে কন্ট্রোল এ করবো, অ্যাকসেপ্ট করে নেব, ওকে। দেন আমরা সিজিএসটি কত পার্সেন্ট, এক্সাম্পল 9%, এক্সাম্পল 18% যদি হয় 9% সিজিএসটি, এসজিএসটি 9%। সো ওকে, ডিউটি অ্যান্ড ট্যাক্সেসেস জিএসটি রাখবো,
আগেরই মতো, কিন্তু এইখানে ট্যাক্স টাইপে কিন্তু স্টেট ট্যাক্স দেব না, দেব কি সেন্ট্রাল ট্যাক্স, বুঝতে পারছি। এবং জিএসটি পার্সেন্টেজে দেব 9%। ওকে, রাউন্ডিং মেথড কন্ট্রোল এ করে অ্যাকসেপ্ট করে নেব। দেন আমরা কি করব, আইজিএসটি 18% ডাইরেক্ট রাখতে হবে এটাকে আমাদের। ওকে, ডিউটি অ্যান্ড ট্যাক্সেস, জিএসটি, ট্যাক্স টাইপ ইন্টিগ্রেটেড ট্যাক্স। ওকে, এখানে কত, 18%, নট অ্যাপ্লিকেবল, ইয়েস। ওকে, দেন আমাদের কি করতে হবে, একটা সেল নামে একটা লেজার বানাতে হবে। সেল নামে একটা লেজার বানাবো। সেল নামে একটা লেজার বানাচ্ছি। এখানটায় কি দেব, সেল নামে আমরা এখানে লেজারটা বানাবো না, কেননা এখানটায় আমাদের কি দিতে বলেছে একবার দেখে নিই আমরা। সেল লেজার ক্রিয়েশন সেলস অ্যাকাউন্টে রেখে, ওকে সেলস অ্যাকাউন্ট, ওকে সেলস অ্যাকাউন্ট, নিচে অ্যাপ্লিকেবল রাখবো, জিএসটি অ্যাপ্লিকেবল, ইয়েস রাখবো, অল্টারে ইয়েস। এইখানটায় একটা জিনিস রয়েছে, তো এটা আমরা নেক্সট ট্রিক্সটা দেখে নেব। এখানটা আমাদের সিলেক্ট করতে হবে, নেচার অফ ট্রানজ্যাকশানে কী সিলেক্ট করব, সেলস এবং ট্যাক্সেবল দিয়ে নিচে কী রাখবো, 18%। ওকে, কন্ট্রোল এ, গুডস রাখবো। ওকে, কন্ট্রোল এ, ওকে। সো সিলেক্ট হয়ে গেছে। এবার আমাদের কী চাই, স্কিপ করে বেরিয়ে আসবো, গেটওয়ে অফ ট্যালির মধ্যে আসবো, আমাদের ইউনিট মেজারমেন্টে যাব। আই রিপিট, আমরা ইনভেন্টরি ইনফোর মধ্যে ঢুকলাম, হ্যাঁ কি না, দিয়ে ইউনিট অফ মেজারে গিয়ে ক্রিয়েট করে নেব একটা পিসেস, কেননা যেটা পিসিএস, যেটা আমরা কম্পিউটার বা যা কিছুই সেটা আমাদের পিসেসে হিসাব হবে। ফরম্যাট নেম পিসেস রাখলাম। এখানটা ইউনিট অফ কোয়ান্টিটি কোড, আই রিপিট ইউনিট অফ কোয়ান্টিটি কোড আমরা কি নিচে রাখবো, পিসিএস মানে পিসেস। ওকে, এন্টার মারবো, এন্টার, ইয়েস, ওকে অ্যাকসেপ্ট। সো ওকে, স্কিপ করে বেরিয়ে আসবো, স্টক আইটেমে গিয়ে ক্লিক করব। স্টক তৈরি করব আমরা। এখানে স্টক আমাদের কি, ডেল ল্যাপটপ, এক্সাম্পল ল্যাপটপ। ওকে, আন্ডার গ্রুপ কী রাখবো, প্রাইমারি রাখবো। ইউনিট অফ মেজারে গিয়ে আমরা পিসিএস রাখবো। সেট জিএসটি অ্যাপ্লিকেবল রাখবো। সেট অল্টার ইয়েস রাখবো। ওকে, অন ভ্যালু রাখবো, নিচে ট্যাক্সেবলেতে ট্যাক্সেবল রাখবো, ট্যাক্সাবিলিটিতে ট্যাক্সেবল রাখবো, এবং এখানে 18% দিয়ে দেব। ওকে, 18% দিয়ে দিলাম আমরা এখানে, দিয়ে গুডস রাখবো। এখানে কোয়ান্টিটি দিয়ে দেবো, আমাদের কাছে 10টা রয়েছে, পার রেট রয়েছে 30,000-এ আমরা পারচেস করেছি, এক্সাম্পল 30,000-এ পারচেস করেছি, এটাকে ইয়েস করে নিলাম, ব্যাস। ওকে, স্কিপ করে বেরিয়ে আসবো, স্কিপ। এবার আমরা অ্যাকাউন্টিং ভাউচারে চলে যাব। এইবার আমরা এখানে ভাউচার এন্ট্রি তো করতে আসছি না, বিল বানাতে এসেছি, হ্যাঁ কি না, তার জন্য আমাদের কি করতে হবে, সেল ভাউচার সিলেক্ট করতে হবে। সেল ভাউচার সিলেক্টের সাথে সাথে এখানে অ্যাজ এ ইনভয়েস চলে এসে, এটাকে আবার অনেক ক্ষেত্রে থাকে এইভাবে থাকে, তখন আমরা এই ডান দিকে যখন দেখতে পাবো, এই কন্ট্রোল ভি প্রেস করে ইনভয়েস করে নিতে পারি, আবার কন্ট্রোল ভি প্রেস করে আবার আমরা ভাউচার করে নিতে পারি, কিন্তু যেহেতু আমরা বিল বানাবো তাই ইনভয়েস রাখবো। ওকে, রেফারেন্স নম্বর একটা দিয়ে দেবো, 011 আমরা সিলেক্ট করলাম। নিচে পার্টির নাম দেব রামনাথ মল্লিক। ডেলিভারি নোট এখানে দিতে পারি, ডেলিভারি নম্বর, ডকুমেন্টস নম্বর, যা এখানে ফিল আপ করবো সেগুলো আমাদের বিলে দেখানো যাবে, বিলে সেইগুলোই ফুটে আসবে। অ্যাড্রেস এখানে ফিল আপ করে নিলাম। ওকে, জিএসটি নম্বর যদি দিতে চাই দিয়ে দেবো এখানে। ওকে, সেল লেজার আমরা সেল লেজারকে গিয়ে সেল লেজারটা সিলেক্ট করলাম, সেল করছি। ডেল আইটেম সিলেক্ট করব, আমাদের ডেল ল্যাপটপ, কোয়ান্টিটি 1 পিস বেচছি, 30,000-এ আমরা কিনেছিলাম, এক্সাম্পল 35,000 আমরা বেচবো। অ্যামাউন্ট নিলাম, এন্টার মারলাম, এন্টার। এই এন্টারে গিয়ে আমরা এসজিএসটি পাবো না, আর একটা এন্টার করবো। আই রিপিট, আমরা এই এন্টার, আর একটা এন্টার, তবে গিয়ে আমাদের এই ডান দিকে লেজারে অ্যাকাউন্টে গিয়ে দেখতে পাবো এখানে সিজিএসটি এসজিএসটি চলে এসে। তো ফার্স্ট আমরা এসজিএসটি সিলেক্ট করে নেব, অটোমেটিক রেড আমাদের নিয়ে নিচ্ছে, এন্টার মারবো, সিজিএসটি এন্টার।
সো অটোমেটিক আমাদের রেট নিয়ে নিচ্ছে, হ্যাঁ কি না। দেখতে পাচ্ছি এটাই আমাদের জিএসটি বিল জেনারেট হয়ে গেছে। তো আমরা এখান থেকে প্রিন্ট আউট সেভ করে নিতে পারি, সেভ করে আমরা ডিসপ্লেতে গিয়ে প্রিন্ট আউট নিতে পারি, বা এখান থেকেও আমরা ডাইরেক্ট প্রিন্ট আউট করতে পারি। সো প্রিন্টার থাকলে খুব ভালো। যদি আমরা যেখানে শিখতে এসি বা আমাদের বাড়িতে প্রিন্টার মেশিন যাদের নেই, তখন আমরা কীভাবে দেখবো এটাকে, হ্যাঁ কি না। সো আমরা এখানে প্রিন্ট ইয়েস নো কিছুই না করে ডান দিকে আমি দেখতে পাচ্ছি কি এখানটা প্রিভিউ, এখানে নো প্রিভিউ আছে কারণ আমরা প্রিভিউ মোড রেখেছি। আপনার এখানে এইভাবে উইথ প্রিভিউ থাকবে, উইথ প্রিভিউ, এখানে উইথ প্রিভিউ করে নেব, দিয়ে প্রিন্ট ইয়েস যেই আমরা করলাম এখানে দেখতে পাচ্ছি আমরা বিল চলে এসছে, একটা প্রিভিউ চলে এসছে। বিলটাকে আমরা দেখে নেব, জুম করে নেব, দেখতে পাচ্ছি আমাদের ট্যাক্স ইনভয়েস চলে এসছে, ই ওয়ালেট অ্যাড্রেস চলে এসছে, ইনভয়েস নম্বর চলে এসছে, ডেট চলে এসছে, ডেলিভারি নোট, সাপ্লাই রেফারেন্স নম্বর, বায়ার কে আছে রামনাথ মল্লিক, স্টেট এবং তার কোড চলে এসছে। এখানে কি ডেল ল্যাপটপ চলে এসছে 1 পিস 35,000 এবং এসজিএসটি কত কেটেছে, সিজিএসটি কত কেটেছে, টোটাল আমাদের অ্যামাউন্ট। এইচএসএন কোড যদি আমরা দিই এখানে এইচএসএন কোড চলে আসবে আমাদের, এবং এইচএসএন কোডটাও আমরা দিয়ে দেব। সেন্ট্রাল ট্যাক্স কত কেটেছে, স্টেট ট্যাক্স কত কেটেছে, এখানে অথরাইজ সিগনেচার চলে আসবে, করে দেবো। তো হুবহু আমরা যখন কোনো কোথাও বিল কিছু কিনি, পারচেস করি, জিএসটি বিল যেভাবে দেয় আমরা দেখতে পাচ্ছি সেভাবে আমাদের বিল রেডি হয়ে গেছে, হ্যাঁ কি না। সো স্কিপ করে বেরিয়ে আসবো ইজিলি। এইভাবে আমরা ইজিলি একটা বিল তৈরি করতে পারি। আশা করি অনেকটা হেল্প হয়েছে। তো আইজিএসটি বিলটা কীভাবে বানানো হয়, এবার তো আমরা আইজিএসটিটাও তো লেজার বানিয়েছি, আইজিএসটিটাও শিখে নিই। 022 রেখেছি, 022 এন্টার। পার্টি নেম কী দেবো, রামনাথ মল্লিক। কন্ট্রোল এ করে অ্যাকসেপ্ট করে নিলাম, ওখানে কিছু দিচ্ছি না, যদি আমরা যেখানে কাজ করবো সেখানে সমস্ত কিছু ফিল আপ করে নেব। সেল লেজার দিলাম, সেম একই পদ্ধতিতে ডেম নিলাম, একটা কোয়ান্টিটি দিলাম, রেট দেবো আমরা 35, সেম পদ্ধতিতে। এক্সাম্পল এই রামনাথ মল্লিক আমাদের এখানকার নয়, বিহারের। কন্ট্রোল এন্টার করে এর অ্যাড্রেসটা চেঞ্জ করে দেবো, স্টেটটা চেঞ্জ করে দেবো, দিয়ে বিহার, এক্সাম্পল বিহার করে দিলাম। কন্ট্রোল এ করে অ্যাকসেপ্ট করে নেব, হ্যাঁ কি না। সো কন্ট্রোল এ অ্যাকসেপ্ট। সো রামনাথ মল্লিক বিহারের, এন্টার। ডেল ল্যাপটপ সিলেক্ট করলাম, এন্টার। 35,000, ওকে, এন্টার এন্টার। এইখানটা আমরা আইজিএসটি সিলেক্ট করবো, আইজিএসটি সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি রেট অটোমেটিক নিল না, হয় তাহলে কি আমাদের হিসেব করে না, আমাদের ভুল হয়েছে কোথায়। আমাদের একটা জিনিস করতে হতো, সেটা হচ্ছে আইজিএসটি মানে কি ইন্টিগ্রেটেড ট্যাক্স, কিন্তু আমরা সেলে গিয়ে কি ইন্টিগ্রেটেড ট্যাক্স নিয়েছি, নিইনি। কন্ট্রোল এন্টার করে এটাকে সেট করে নেব। কোথায় আমাদের কোথায় রয়েছে, কোথায় ঠিক করতে হবে, সেলে, এই সেলে, আই রিপিট, এই সেলে গিয়ে ঠিক করে নেব। টাইপ অফ লেজার আইজিএসটি অ্যাপ্লিকেবল, সেট অল্টার ইয়েস রাখবো। এইটা ইয়েস করার সাথে সাথে এইখানে আমরা কি নিয়েছিলাম, সেলস ট্যাক্সেবল, হ্যাঁ কি না। এই সেলস ট্যাক্সেবল নেওয়ার জন্য আমাদের সেটাই ইন্টিগ্রেট করছে, কিন্তু আমাদের ট্যাক্স কি, আমাদের হচ্ছে ইন্টিগ্রেটেড ট্যাক্স। তো এইখানটা আমরা ইন্টিগ্রেটেড ট্যাক্সে আমরা এইখানটায় এন্টার স্টেট সেলস ট্যাক্সেবল নেব, কারণ আমাদের স্টেটের বাইরে, হ্যাঁ কি না। ইন্টার স্টেট সেলস ট্যাক্সেবল যেই আমরা নিলাম 18% করলাম, ওকে ওকে, গুডস রাখলাম, ওকে, কন্ট্রোল এ করে অ্যাকসেপ্ট করলাম। ডেল নেব, দেখ অটোমেটিক আমাদের আইজিএসটি ক্যালকুলেট হয়ে গেছে, বুঝতে পারছি। সো আমি যদি চাই স্যার এক্সাম্পল এখানে মেডিসিন রয়েছে, হ্যাঁ কি না, আমি এক্সাম্পল ডেল ল্যাপটপ বন্ধ করে দিই, আমি এক্সাম্পল করলাম, কন্ট্রোল এন্টার করে ডেলটাকে উড়িয়ে দিয়ে আমি মেডিসিন করে দিচ্ছি, এক্সাম্পল মেডিসিন প্রাইমারি রাখবো, পিসেস রাখবো, সেট অল্টার ইয়েস রাখবো, অন ভ্যালু ট্যাক্স কত 28%, হ্যাঁ কি না, মেডিসিন, ওকে, গুডস রাখবো, ওকে, পিস 10 রাখবো। এখানে রেটটা একটু 30,000 অনেকটা বেশি হয়ে গেছে, আমরা এক্সাম্পল 300 রাখবো, 300, এন্টার কন্ট্রোল এ করে অ্যাকসেপ্ট করে নেবো, ওকে। সো মেডিসিন স্যার মেডিসিন আছে কতগুলো আমাদের পে করছি আমরা এক্সাম্পল 10টাই নিচ্ছি, রেট কত 300 টাকা আমাদের নেওয়া হয়েছে,
সেটা 400 টাকায় এক্সাম্পল বেচা হবে, এন্টার। তাহলে এখানে 18%-এর কিন্তু দিচ্ছে, হ্যাঁ কি না? তাহলে আমাদের চেঞ্জ করে নিতে হবে, 18% নয়, কারণ লাগে কত আমাদের 28%। তা আমরা আগে নামটা চেঞ্জ করে নেব, নামটা চেঞ্জ করে নেব, কেননা দেখতে ভালো লাগবে। 28%, ওকে। এখানে আমরা 28% সিলেক্ট করে নিলাম, পার্সেন্টেজ ক্যালকুলেশান কন্ট্রোল এ করে অ্যাকসেপ্ট করে নিলাম, ওকে। সো আমাদের নিচ্ছে না তো, 28% নেবে না, কেন নেবে না? সো আমাদেরকে ঠিক একই পদ্ধতিতে সেল কন্ট্রোল এন্টার, সেলে গিয়ে সেল লেজারটাকে ঠিক করতে হবে। সেল লেজারটাকে গিয়ে আমরা অ্যাপ্লিকেবল করব, জিএসটি অল্টারে গিয়ে ইয়েস করব, এইখানে ইয়েস করার সাথে সাথে ইন্টিগ্রেটেড সেলস ট্যাক্স এইখানটা 28% দেবো, 28% দিয়ে কন্ট্রোল এন্টার করব, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কন্ট্রোল এন্টার, এন্টার। দেখতে পাচ্ছি আমাদের আইজিএসটি 28% নিয়ে নিয়েছে, হ্যাঁ কি না? সো এইভাবে আমরা যে কোনো 28 কেন 12 কেন যত পার্সেন্টেজ থাকে আমরা সেই পার্সেন্টেজে বিল বানাতে পারবো। দেখতে পাচ্ছি আমরা এখানে একটু দেখে নিই, প্রিন্ট প্রিভিউতে গিয়ে প্রিন্ট ওকে ইয়েস প্রিভিউ আমরা এখানে চেক করে নেব, জুম। দেখতে পাচ্ছি আমাদের আইজিএসটি 28% কেটেছে রেট, হ্যাঁ কি না, মেডিসিনের উপরে, ওকে। সো আজকে আশা করি জিএসটি বিল ট্যালি ERP 9-এ আশা করি এবার থেকে আমরা পারবো, কোনো অসুবিধা হবে না। আমাদের নিজের পছন্দ অনুযায়ী আজ পর্যন্ত আমরা এমন 5 জায়গায় কিনেছি যেখানে জিএসটি বিল পেয়েছি, সেই বিল আমরা এন্ট্রি করে নিজেরা প্র্যাকটিস করে নেব। সো নেক্সট চ্যাপ্টারে আমরা টিডিএস সম্পর্কে আলোচনা করব, ওকে।